আসসালামু আলাইকুম। আমি আরিফ। স্কিল জোনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বৃত্তের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে উপপাদ্যটা আমাদের বোর্ডে দেখা আছে। বলছে, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই যে আমাদের অধিকাংশ স্টুডেন্টের যে সমস্যাটা থাকে, তারা আসলে বৃত্ত বা জ্যামিতি রিলেটেড যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে মুখস্থ করে। আসলে জ্যামিতি কিন্তু আসলে মুখস্থ বিদ্যার কোনো বিষয় না। এখন আপনাকে হচ্ছে আপনার সামনে একটা বাড়ি দাঁড় করায় দিছে বা একটা বিল্ডিং দাঁড় করায় দিছে। এই বিল্ডিং এর কোন সাইডে কি আছে এটা আপনি কি দেখে থেকে লিখতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি যদি পাটিগণিত বা বীজগণিতের কথা চিন্তা করেন, তার চেয়ে জ্যামিতি হাজার গুণ ইজি। তাহলে আপনাকে কি করতে হবে যে মনোযোগ সহকারে দেখতে হবে এবং আমাদের মূল ফোকাস কি, মূল উদ্দেশ্য কি, এইটা আগে বুঝতে হবে। যদি আপনি জানেন যে আপনার উদ্দেশ্য হচ্ছে ঢাকা যাওয়া এবং কোন পথ অবলম্বন করলে আপনি দ্রুত যাবেন, তাহলে কিন্তু আপনি ইজিলি ঢাকা যেতে পারবেন। এখন আপনার মূল উদ্দেশ্য ঢাকা যাওয়া, বাট আপনি কোন দিক দিয়ে যাবেন আপনি এটাই বোঝেন না, তাহলে কিন্তু আপনি ঢাকা যেতে পারবেন না। তাই না? বিষয়টা এটা দাঁড়াইলো যে আমাদের আগে বুঝতে হবে যে আমরা কিভাবে প্রমাণটা করব, কোন পথে আমরা এগোবো এবং হচ্ছে আমাদের কোন বিষয়গুলো মাথায় রেখে আসলে জ্যামিতি করতে হবে। এই বিষয়গুলো যদি আপনাদের মাথায় থাকে, তাহলে হচ্ছে আপনারা ইজিলি কিন্তু জ্যামিতির যেকোনো বিষয় হচ্ছে সলভ করতে পারবেন। তো আমাদের যেহেতু উপপাদ্যের ১ম ভিডিও এটা, তো আমি বেসিক কিছু বিষয় হচ্ছে আপনাদের জানাবো, যে বিষয়গুলা হচ্ছে জ্যামিতি করতে গেলে লাগে। হুম? আপনারা হচ্ছে মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তারপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার পেজ কিংবা চ্যানেলের হচ্ছে WhatsApp নাম্বার দেয়া আছে। যেকোনো প্রয়োজনে ওইখানে নক করতে পারেন। ওকে? চলেন তাহলে আমরা শুরু করি। আমাদের বলছে যে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর তাই না? তাহলে প্রথমত যেহেতু বলছে বৃত্তের কথা বলছে, দেখো যে বৃত্তর কথা বলছে, আমরা যদি আ এটা প্রমাণ করতে যাই, আমাদের প্রথমত একটা ইকুইপমেন্ট লাগবে বা উপকরণ লাগবে, সেটা হচ্ছে বৃত্ত। সো আমি এট ফার্স্ট একটা ধরো যে আমি একটা বৃত্ত অঙ্কন করে দিলাম এবং বৃত্তের কেন্দ্র অর্থাৎ বৃত্তের নিচে একটা কেন্দ্র আছে, তোমরা জানো যে আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখছো, যে ধরলাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের ও। এখন তাহলে আমি বৃত্ত পাইলাম, কেন্দ্র পাইলাম ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের, তাহলে ব্যাস ভিন্ন কোনো জ্যা, আমরা জানি জ্যা কি? অর্থাৎ বৃত্তে পরিধির যেকোনো ২ টা বিন্দুর সংযোজক রেখাংশকে আমরা বলতেছি জ্যা, তাই না? তো এখন কাহিনী হচ্ছে যে বলছে ব্যাস ভিন্ন কোনো জ্যা, অর্থাৎ আমরা যে জ্যাটা নিব এটা হচ্ছে ব্যাস দিয়ে যাবে না। অর্থাৎ ব্যাস হইতে পারবে না। যেকোনো জ্যা আমাদের হইতে পারে, বাট শর্ত হচ্ছে এটা ব্যাস হবে না। ফলে ব্যাস ভিন্ন কোনো জ্যা, এখন আমি ধরলাম যে AB একটা আমাদের জ্যা এবং এই জ্যাটা দেখেন আমাদের কেন্দ্রকে কিন্তু স্পর্শ করে নাই। তার মানে এটাই হচ্ছে আমাদের ব্যাসভিন্ন একটা জ্যা। এখন বলছে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। অর্থাৎ ধরে নিলাম যে এর মধ্যবিন্দু M এবং এর সংযোজক রেখাংশ কার সাথে সংযোজক? O বিন্দুর সাথে সংযোজক। এর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। কি করতে হবে প্রমাণ? যে এর সংযোজক যে রেখাংশটা আছে, অর্থাৎ M হচ্ছে কি AB এর মধ্যবিন্দু এবং আমাদের যেটা প্রমাণ করতে হবে কি? এই যে OM সংযোজক রেখাংশ কার উপর লম্ব? AB এর উপর লম্ব। ওকে? আশা করি আমরা বুঝতে পারছি। হ্যাঁ? তাহলে দেখো যে তোমাদের এটা হচ্ছে আমাদের বেসিক একটা চিত্র। তাহলে জ্যামিতি করতে গেলে তোমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ন্যূনতম তোমার ২ টা ত্রিভুজ লাগবে। বেশি হইলে সমস্যা নাই, বাট ন্যূনতম তোমার ২ টা ত্রিভুজ লাগবে। এখন তুমি চিত্রের দিকে তাকাও। তোমার এখানে কিন্তু ত্রিভুজ নাই। আছে? ত্রিভুজ কিন্তু নেই। তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা প্রথমত করি কি যে এটার বিশেষ নির্বাচন কি হবে? এটা আমরা একটু লিখে রাখি। যে বিশেষ নির্বাচন কি হবে? তোমরা অলরেডি বুঝে গেছো কি হবে বিশেষ নির্বাচন। কি হবে? তাহলে আমরা কি করলাম? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের, হুম? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB কি আমাদের ব্যাসভিন্ন যে? AB হচ্ছে কি? AB ব্যাসভিন্ন একটি যে।
ব্যাসবিন্দু একটি জ্যা, তাই না? এবং এম হচ্ছে এই যে কি, এই যে এমটা আমাদের কি, এই যে এর মধ্যবিন্দু যেটা আমাদের এখানে বলেছে, এবং এম হলো এই যে এর জ্যায়ের মধ্যবিন্দু। ওকে, এম হলো কি এই যে এর মধ্যবিন্দু। তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের? প্রমাণ করতে হবে যে হুম প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? এই যে আমরা ওএম যে পাইছি, ওএম লম্ব কার উপর? ওএম লম্ব হচ্ছে আমাদের এই এবি রেখার উপর বা রেখাংশের উপর আমাদের হচ্ছে লম্ব। এটা আমাদের মূলত প্রমাণ করতে হবে। তো এখন আসো, যে আমি একটু আগেই বললাম যে যদি আমরা জ্যামিতির কোনো বিষয় প্রমাণ করতে চাই, আমাদের ন্যূনতম ২ টা ত্রিভুজ লাগবে। বাট আমাদের এইখানে কিন্তু এখনো কোনো ত্রিভুজ তৈরি হয় নাই। তাই না? এখন এইখানে যদি আমরা ত্রিভুজ বানাইতে যাই, দেখো আমরা যদি অঙ্কন এটা বলি যে অঙ্কন, হুম? অঙ্কনে যদি আমরা এটা বলি যে O, A এবং কি O, B যোগ করি, তাহলে কি দেখো তো কি হয় আমাদের? O, A এবং O, B যোগ করি। ওকে? তাহলে দেখো যখন আমি O, A এবং O, B যোগ করলাম, বাট এইখানে তখনই আমি ২ টা ত্রিভুজ পাইলাম। একটা হচ্ছে কি আমাদের OAM, আরেকটা কি OBM, রাইট? তো দেখো আমাদের ১ম কাজ কি ছিল? যে আমাদের প্রশ্ন যেটা দেয়া ছিল ওই অনুসারে আমরা চিত্রটা অঙ্কন করলাম। এটা আমাদের ১ম কাজ। দেন ২য় কাজ আমাদের কি ছিল? যে আমরা যে চিত্রটা পাইছি, এই চিত্রে আঁকাআঁকি করার মাধ্যমে মিনিমাম আমরা ২ টা ত্রিভুজ উৎপন্ন করে নিছি। অর্থাৎ নেওয়া শেষ। তাই না? এখন আসো ৩য় নাম্বার কন্ডিশনে, যে এখন আমরা আসলে কোন পথে আগাইলে আমাদের প্রমাণটা হবে। আমাদের প্রমাণ করতে হবে কিন্তু হচ্ছে OM লম্ব কার উপর? AB এর উপর। তাহলে একটা বিষয় দেখো যে প্রমাণে আসো। তোমার একটা বিষয় মাথায় রাখতে হবে এখানে, বেসিক একটা বিষয়, যে এই যে আমরা ২ টা ত্রিভুজ পাইলাম, এই ২ টা ত্রিভুজ কখন সর্বসম হবে? অর্থাৎ আমরা যে ২ টা ত্রিভুজ পাইছি, আমাদের মূল লক্ষ্য, মূল ফোকাস হচ্ছে এই ২ টা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। ওকে? ১ম কাজ কি ছিল আমাদের? যে আমরা আমাদের প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করছি। দেন মিনিমাম ২ টা ত্রিভুজ পাওয়ার জন্য আমরা কি করছি? আঁকাআঁকি করছি। আঁকাআঁকি করে আমরা কি পাইলাম? ২ টা ত্রিভুজ পাইলাম। দেন ৩ নম্বর কাজ আমরা যেটা করব, যে আমরা এই ২ টা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। ওকে? তাহলে এখন সর্বসম ২ টা ত্রিভুজ কখন সর্বসম হবে? ২ টা ত্রিভুজের সর্বসম হওয়ার কিছু কন্ডিশন আছে। ৩ টা কন্ডিশন আছে। ১ম নম্বর কন্ডিশন, যদি ৩ টা বাহু ৩ টি বাহু সমান হয়। সমান। হুম? ২ টা ত্রিভুজের যদি ৩ টা বাহু সমান হয়, তাহলে এই ২ টা ত্রিভুজের ৩ টি বাহু যদি সমান হয়, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে ত্রিভুজ ২ টা সর্বসম। ২য় নম্বর কন্ডিশন হচ্ছে ২ টা বাহু একটি কোণ। অর্থাৎ এই ২ টা ত্রিভুজের মধ্যে আমাদের যদি ২ টা বাহু এবং একটি কোণ যদি আমাদের সমান হয়, তাহলে আমরা বলতে পারতেছি এই ত্রিভুজ ২ টা সর্বসম। একটি কোণ হইলে হবে না, এই বাহু ২ টার অন্তর্গত কোণ হইতে হবে। ওকে? ৩ নম্বর কন্ডিশন আমাদের হচ্ছে, যদি ২ টা কোণ ও একটি সাধারণ বাহু সমান হয়। বাহু কি হয়? সমান হয়। তাহলে আমাদের ত্রিভুজ ৩ টা হবে কি? ত্রিভুজ ২ টা হবে আমাদের সর্বসম। ওকে? তাহলে এই ৩ টা কন্ডিশন কিন্তু আপনাদের লাগবে। অর্থাৎ আপনি ত্রিভুজ বলেন, চতুর্ভুজ বলেন, বৃত্ত বলেন, যেকোনো ত্রিভুজের কথা যদি আপনি কল্পনা করেন, তাহলে আপনাকে এই ৩ টা কন্ডিশন মাথায় রেখে আগাইতে হবে। ওকে? তাহলে আমরা কি বললাম? যে যদি ২ টা ত্রিভুজে যদি ৩ টা বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ ২ টা কি সর্বসম? তের যদি এই কন্ডিশন যদি স্যাটিসফাইড না হয়, অর্থাৎ এই কন্ডিশন যদি আমাদের স্যাটিসফাইড হয়, মানে ২ টা বাহু এবং একটা কোণ যদি সমান হয়, তাও আমি বলতে পারতেছি যে ত্রিভুজ ২ টা সর্বসম। আবার এটা নাও হইতে পারে, যদি এই কন্ডিশন আমাদের কি ফুলফিল করে, তাহলে আমরা বলতে পারতেছি এই ত্রিভুজ ২ টা সর্বসম। আচ্ছা, এখন আমরা প্রমাণে আসি, যে এই ২ টা ত্রিভুজের মধ্যে, অর্থাৎ ত্রিভুজ OAM, অর্থাৎ এই ত্রিভুজ OAM, এই ত্রিভুজ এবং কি
ত্রিভুজ ও বিএমএ বিএমএ এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। আচ্ছা, এখন দেখো তো আমি বলতে পারি না এই দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু সমান এই বাহু? বলতে পারি না? কেন বলতে পারি? কারণ হচ্ছে এটা অর্থাৎ এই বাহুটা বা এই রেখাংশ এবং এই রেখাংশ কি আমাদের তো বাহুই বলো। এই ২ টা বাহু কিন্তু আমাদের দেখো একই বৃত্তের ব্যাসার্ধ। এটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এটা বৃত্তের পরিধি, এটা বৃত্তের পরিধির একটা বিন্দু। অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কি? সমান। তাহলে আমি কি বলতে পারতেছি? যে OA সমান কি? OB এবং এখানে আমরা সাইড নোট দিব একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে? তারপরে আসো। তারপর দেখো তো আমি বলতে পারি না M সমান BM? বলতে পারি কিনা? কেন বলতে পারি? কারণ আমাদের কি বলছে যে M হলো এই জ্যায়ের মধ্যবিন্দু। কোন জ্যায়ের মধ্যবিন্দু? অর্থাৎ AB জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে আমাদের M। বিষয়টা এরকম যে তোমার কাছে হচ্ছে ধরো যে একটা আ কি বলবো? যে একটা দড়ি দেয়া আছে, হ্যাঁ? দড়ি আছে। এই দড়ির মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি না এইখান থেকে এইখানের দূরত্ব যতটুকু, এইখান থেকে এইখানের দূরত্ব ততটুকু। সিমিলারলি এটা যদি আমরা মধ্যবিন্দু হয়, তাহলে আমরা বলতে পারতেছি M সমান কি? BM। তাহলে এখানে আমরা দেখতে পারতেছি M সমান BM। এটাকে আমরা কি বলতেছি? যে M কার মধ্যবিন্দু? AB এর মধ্যবিন্দু হয়। হুম? ওকে, ওকে আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো যে আমাদের এই যে এটা গেল, এটা গেল অর্থাৎ আমরা ২ টা বাহু দেখাইছি। দেন দেখো তো এই ON এই ত্রিভুজেরও একটা বাহু, এই ত্রিভুজেরও একটা বাহু, এই ON টা। এই ত্রিভুজেরও একটা বাহু, এই ত্রিভুজেরও একটা বাহু। সিমিলারলি তাহলে আমরা বলতে পারতেছি যে OM সমান OM এটা হচ্ছে আমাদের কি সাধারণ বাহু, সাধারণ বাহু। ওকে? আচ্ছা। এখন দেখো তো আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম হইছে কিনা? তাহলে আমাদের ১ টা ২ টা ৩ টা বাহু কি সমান হইছে? ৩ টা বাহু সমান মানে এই কন্ডিশন আমাদের ফুলফিল করছে। বা এই কন্ডিশন আমাদের খাটে। আর যেহেতু ৩ টা বাহু সমান, তাহলে আমি বলতে পারতেছি যে ত্রিভুজ ২ টা সর্বসম। তাহলে আমি একটু মিশাই দেই, তোমরা তুলে নিও। আচ্ছা, পরের পার্ট অর্থাৎ এইখানের পরের পার্ট যাবে আমাদের এইখানে যেহেতু আমাদের জায়গা নেই। তাহলে দেখো ৩ টা বাহু যেহেতু আমাদের সমান হয়ে গেছে আমি কি বলতে পারতেছি যে ত্রিভুজ ২ টা সর্বসম অর্থাৎ ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। ওকে? এটা হচ্ছে আমাদের সর্বসমের চিহ্ন। এখন ত্রিভুজ ২ টা যেহেতু সর্বসম হইছে অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ কোনটা এটা? কারণ আমি বলতে পারতেছি যে এই বাহু যদি সমান, সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এই বাহু যেহেতু সমান তাহলে আমি বলতে পারতেছি যে OM এ কোণ অর্থাৎ OM এই কোণটা দেন ইকুয়াল আমি বলতে পারতেছি OMB কোণ। তাহলে আমি বলতে পারতেছি OMB কোণ। কারণ কি? যে সমান বাহুর বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান। তাহলে এটা যেহেতু আমাদের হয়ে গেল, তাহলে এখন দেখো এই যে পুরা যে একটা আমাদের যে আছে, এটা কিন্তু একটা সরলকোণ, তাই না? অর্থাৎ একটা সরলরেখা যে কোণ তৈরি করে এটাকে আমরা বলতেছি একসরক কোণ। তাহলে আমি বলতে পারি না যে অতএব AMO কোণ অর্থাৎ এটা যেহেতু একটা সরলরেখা, এটা যেহেতু একটা সরলরেখা, এইটার মান হচ্ছে আমাদের ২ সমকোণ। কেন ২ সমকোণ? কারণ আমরা জানি এক সরল কোণ সমান হচ্ছে ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ। ওকে? আচ্ছা। তাহলে এখন দেখো তো এই AMO কোণ অর্থাৎ AM সরি AMB হবে। AMB কোণ অর্থাৎ এই কোণটাকে আমি কি লিখতে পারি? এই কোণটা ২ টা কোণের সমন্বয়ে তৈরি আমাদের। একটা হচ্ছে এইটা আর একটা কি এইটা। তাহলে আমি বলতে পারি OMA কোণ অর্থাৎ OAM কোণ না সরি OMA কোণ অর্থাৎ এই কোণটা প্লাস বলতে পারতেছি OMB কোণ অর্থাৎ OMB কোণ ইকুয়াল হচ্ছে আমাদের ২ সমকোণ। ওকে? তাহলে ২ সমকোণ যদি হয় তাহলে আমি কি বলতে পারতেছি যে OMA অর্থাৎ এটা ঠিকই আছে। অর্থাৎ এটা যেটা আছে ওটা দেখি। দেন প্লাস OMB এটার পরিবর্তে কি লিখতে পারি আমরা? OMA অর্থাৎ OMA ইকুয়াল হচ্ছে আমাদের ২ সমকোণ।
তাহলে আমরা কি পাইলাম ফাইনালি? 2 অর্থাৎ কোণ OMA যোগ কোণ OMA যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 2 OMA এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি দাঁড়াবে? 2 সমকোণ। রাইট? তাহলে 2 কে ওইদিকে পার করে দিলে আমরা পাবো OMA কি পাবো? 1 সমকোণ। তাই না? তো 1 সমকোণ যদি হয়, 1 সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ কোনো একটা কোণের মান যদি আমরা 90 ডিগ্রি পাই তাহলে আমরা বলতে পারতেছি, ইজিলি বলতে পারি যে OM লম্ব হচ্ছে আমাদের AB। অর্থাৎ OM লম্ব হচ্ছে কার উপর? AB এর উপর। কারণ হচ্ছে OMA অর্থাৎ M কোণের মান যেহেতু আমাদের 1 সমকোণ বা 90 ডিগ্রি, আমরা ইজিলি বলতে পারি OM লম্ব হচ্ছে AB। তাহলে এটাকে বলতে পারি আমরা প্রমাণিত। হুম? তো আজকের লেকচার হচ্ছে এতটুকু। যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবা এবং হচ্ছে আমার WhatsApp নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।